বন্ধুরা, ত্বকের মধ্যে কালো দাগ ধাব্বা দূর করে সুন্দর ঝকঝকে ফর্সা উজ্জ্বল ত্বক নিয়ে চলে আসবে বাড়িতে থাকা দুটো তিনটে উপকরণ দিয়ে। একবার ব্যবহারে কালো ট্যানিং দূর করে দেবে। শুধুমাত্র একবার ব্যবহারেই আমি আপনাদের কাছে লাইভ রেজাল্ট করে দেখাবো। যত ডার্ক সার্কেল আছে, যত কালো ময়লা আছে, একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা, আজকের এই ঘরোয়া রেমেডিটি দেখে নিই। আশা করছি আপনারাও যদি অ্যাপ্লাই করেন আপনাদের ত্বকের দাগ ছোপ মেচেদার মতো কঠিন দাগও দূর হবে। কঠিন মেচেদার দাগ হোক না কেন বন্ধুরা, আপনারা শুধু এই রেমেডিটি পরপর 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন। কঠিন মেচেদার দাগ কিংবা ছুলি, এই ধরনের স্কিন ডিজিজ যাদের আছে, খুব সহজেই এই ঘরোয়া রেমেডি যদি আপনারা অ্যাপ্লাই করেন, মেচেদার কালো দাগ ছুলির থেকে মুক্তি পাবেন। কিভাবে চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন, একটি আলু। আলুর রস আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো বন্ধুরা। ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। আলুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ত্বককে শুধু দাগ ছোপ দূর করে না, ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বলও করে আলুর রস। এখানে মিডিয়াম সাইজের একটি আলু আমি নিয়ে নিয়েছি। আলুটার খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার কিভাবে ব্যবহার করব। সবার প্রথমে যেটা করতে হবে, এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে এখানে আমি আলুটাকে খুব ভালো করে, দেখুন, এইভাবে গ্রেট করে নিচ্ছি, যাতে আলুর রসটা খুব ভালোভাবে বের হয়। এখানে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার কি করব, একটি পাত্রের মধ্যে এখানে আমি আলুর যে রসটা আছে সেটাকে, দেখুন, এইভাবে নিয়ে নিচ্ছি। এই যে আলুর রসটাকে নিয়ে নিলাম। আর এই যে আলুর যে অবশিষ্ট অংশটাকে আছে, এটাকে আপনারা ফেলবেন না, রান্নাতে ব্যবহার করতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ফিটকেরি। কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু জানি ফিটকেরি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো বন্ধুরা। স্কিনের যত দাগ ছোপ থাকুক দূর করে, যে চামড়াগুলো কুঁচকে যায়, সেই কুঁচকে যাওয়ার চামড়াকেও টান টান করতে সাহায্য করে। এখানে যে আলুটাকে আমি রস করে রেখেছি তার মধ্যে এই দেখুন, এইভাবে কিছুটা পরিমাণ ফিটকেরি আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম গ্রেটারের মাধ্যমে। বেশি নয়, সামান্য একটু পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে। ফিটকেরিটা দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আলুর রসের সঙ্গে এই ফিটকেরিটাকে। এটাকে আমরা সাইডে রেখে দেব। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই জানি চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। সেরকমই পেঁয়াজের রস দাগ ছোপ দূর করতেও কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। দেখুন, পেঁয়াজটার আমি এইভাবে সবার প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে আরও কিছু জিনিস আমরা যদি মিশিয়ে নিতে পারি, তাহলে কিন্তু মেচেদার মতো ছুলির মতো কঠিন দাগ খুব সহজেই দূর হবে। এখানে আমি পেঁয়াজটাকেও এইভাবে গ্রেট করে, দেখুন, নিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের রস যেটা আছে খুব ভালোভাবে বের হয়। এর জন্য আমি খুব সুন্দর করে এখানে গ্রেট করে নিলাম। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আবারও আমি এইভাবে পেঁয়াজের রসটাকে, এই দেখুন, বের করে নিচ্ছি। এখানে আমাদের 1 থেকে 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস হলেই হয়ে যাবে। এটাকে কিন্তু তৈরি করে ফ্রিজের মধ্যে রাখা যাবে না। যেদিনকে তৈরি করতে হবে তখনই ব্যবহার করতে হবে। এখানে আমরা নিয়ে নিয়েছি লেবু, পাতিলেবুর রস। কখনোই ডাইরেক্ট স্কিনে ব্যবহার করবেন না, তাহলে স্কিনের তৈলাক্ত ভাব নষ্ট হয়ে যায়। তাই কোনো প্যাকের মাধ্যমে ইউজ করলে তাহলে কিন্তু এর খুব ভালো ফল পাওয়া যায়। এই যে আমরা
পেঁয়াজের রসের সঙ্গে লেবুটা মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা আরেকটি জিনিস মেশাবো। 1 চামচ পরিমাণ মতো এখানে দেখুন আমি দিয়ে দিলাম বন্ধুরা আটা। এখানে আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা বেসন। আটাটা দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে শ্যাম্পু। সামান্য পরিমাণ শ্যাম্পু দেব। শ্যাম্পু আমাদের চুলকে যেরকম পরিষ্কার করে সেরকম ত্বককে কিন্তু ডিপ ক্লিন করতে ভীষণ সাহায্য করে শ্যাম্পু। শ্যাম্পুটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আপনার স্কিনের কোনো রকম কোনো ক্ষতি করবে না। আমি লাইভ রেজাল্ট আপনাদের দেখাবো। নিয়ে নিয়েছি টুথপেস্ট। এখানে সামান্য পরিমাণ টুথপেস্ট দেবেন। টুথপেস্ট শুধু দাঁতের জন্য নয় বন্ধুরা, টুথপেস্ট কিন্তু যে কোনো দাগ ছোপ দূর করতেও ভীষণ সাহায্য করে। খুব ভালো করে দেখুন এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এই যে শ্যাম্পু আর টুথপেস্টটাকে এই মিশ্রণের সঙ্গে, এটাও আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার কিভাবে কোনটা আমরা অ্যাপ্লাই করব যাতে আমাদের ত্বকের মেচেদার দাগ, চুলের দাগ দূর হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমারও কিন্তু আগে প্রচুর পরিমাণে মেচেদার দাগ ছিল এই সব গালের সাইডে। আজকে যে রেমেডিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, সেটা অ্যাপ্লাই করে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি। মেচেদার শুধু দাগ নয়, অনেকের ছুলি হয় মুখে, সেই ছুলি কিংবা দেখা যায় ব্রণ হয়, ব্রণর দাগ ছোপও কিন্তু দূর হয়ে যাবে। আর ত্বক দেখবেন ধীরে ধীরে যে ট্যানের কারণে কালো হয়ে যায়, আমাদের ন্যাচারাল কালার যার যেটা সেটাই থাকবে, কিন্তু দেখবেন রোদ্রে থাকার কারণে কিংবা রান্নাবাড়ি করার কারণে না আমাদের হাতে পায়ে মুখে ট্যান পড়ে যায়। সেই ট্যানটা কিন্তু রিমুভ হবে আর ত্বক ধীরে ধীরে দেখবেন ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। চলুন তাহলে বন্ধুরা আজকের এই রেমেডিটা দেখে নিই। সবার প্রথমে কি করতে হবে, আমি যে এখানে আলুর রসটা রেডি করে রেখেছি, সেই আলুর রসটা আমি নিয়ে নিয়েছি। আলুর রসটা কি করব, এইভাবে খুব ভালো করে লাগিয়ে নেব। এই আলুর রস আর এই যে ফিটকেরি অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু ভীষণ ভালো, ত্বকে যাদের ব্রণ হয় ব্রণর সমস্যাও দূর করতে সাহায্য করে। দেখুন আমি খুব ভালো করে লাগিয়ে নিয়ে এবার এইভাবে একটু মাসাজ করব। এইভাবে একটু ভালো করে মাসাজ করতে হবে। সব জায়গায় লাগাতে পারেন এটা আপনারা। আর এটা লাগানোর পর আমরা 5 থেকে 6 মিনিট এইভাবে রেখে দেব এটা শুকনো হওয়ার জন্য। 5-6 মিনিট পর এই যে আমরা যে পেঁয়াজের একটি মিশ্রণ তৈরি করেছি একদম ক্রিমের মতো, এটাকে আপনারা যদি চান শুধু কিন্তু যেখানে আপনাদের মেচেদার দাগ বা যেখানে ছুলি সেই জায়গাতে এটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বা আপনারা যদি চান পুরো মুখেও অ্যাপ্লাই করতে পারেন। আমি এটা আপনাদের পুরো মুখেই কিন্তু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা পুরো মুখে অ্যাপ্লাই করলেও কিন্তু কোনো রকম ক্ষতি হবে না, কারণ এতে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক বন্ধুরা, তাই এটা কিন্তু কোনো রকম ত্বকের ক্ষতি করবে না। এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর আমরা কি করব, কিছু সময় এটাকে লাগিয়ে রেখে দেব। এটা লাগানোর পর কিছু সময় কিন্তু হালকা একটু জ্বালাভাব হতে পারে, যেহেতু এখানে পেঁয়াজের রস রয়েছে। আর এটা লাগিয়ে কিন্তু আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার আমি কি করছি, এইভাবে একটুখানি মাসাজ করে নেব। এইভাবে আপনারা যেখানে শুধু মেচেদা সেই জায়গাটায় লাগিয়েও এইভাবে মাসাজ করতে পারেন। তাহলে দেখবেন যত দাগ ছোপ আছে, নোংরা আছে, খুব সহজেই কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে ডলে ডলে একটু মাসাজ করবেন। আর এটা কিন্তু কিছু সময়ের জন্য একটু রাখতে হবে বন্ধুরা।
এবার চলুন নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিই। আমি এবার মুখটা ভালো করে ধুয়ে এসেছি। দেখুন মুখটা কতটা সুন্দর, আগের তুলনায় পরিষ্কার হয়েছে। আপনারা এটা পরপর 2 থেকে 3 দিন করুন, কিংবা সপ্তাহে যাদের যখন পুরোপুরি মেছেদার দাগ উঠে যাবে সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন করতে পারেন, তাহলে দেখবেন ট্যানও রিমুভ হয়ে যাবে। আশা করছি যদি অ্যাপ্লাই করেন খুব ভালো ফল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে, উপকার পেলে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন।